জায়গাটা আছে না আপনি ধনুকে চোখের মধ্যে ফেলে খুঁচা আয়স্ত সিন্দুর মোটা হয়ে গেল কালা অথবা যে বারমান দিয়া কাজী সে বাবা আকাশে কে এক নাই কোন কোন রাও রথের দাদা বেঙ্গে চলছে উত্তার বাও ওরে সারদ অমঙ্গল বিনাশকে দর্শন করে সাহায্য বর্তমানে ভুল করেছে মনে পড়ে গিয়েছে সুসারণ দি বর্তমানে অমঙ্গল হতেছে আসার সময় তাকে স্থিতি করতে মনে নেই মা মন্দিরে যেতে মনে নেই তোরা বিলম্ব কর আমি মার মন্দিরে যাব মাকে স্থিতি করে তারপর আমি যুদ্ধ করতে চলে যাব রাবণ কি করেছে মার মন্দিরে ঢুকে পড়েছে মার মন্দিরে ঢুকে পড়ে মাকে স্তুতি করতে গোরাই মানুষ খালি একখানা ধরিস না
চাললে আছে বাইরে ভালো করে খারি হলো আরে না সব দেওয়া লাগবে আনতে দেওয়া যাচ্ছে না সামনে যাই করো আর বাবা। বল শুনি সমস্ত সামনে দেওয়া তো প্রস্থ শূন্য করে আছে কিসের কারণ এই যে সুন্দর দেওয়া যাবে না সুখ সারণ বলেছে মহারাজ ওদিকে ওদিকে জয় গটার মধ্যে ধনী করুন যদি সত্যি থাকে অবশ্যই নিকটে আসিবে রাজা ঘোষণা করছে জয় ঘন্টার মধ্যে এই ধ্বনি করছে ধ্বনি করছে সেই ধ্বনি শুনতে এসেছে শ্রীরামচন্দ্র শিবির থেকে রামচন্দ্র বলেছে বিভীষণ দল মিউজিক করে দাও। বিভীষণ বলেছে মিউজিক করে দাও, হোয়াটসঅ্যাপ নেই ওর। রাবণ মিলে এমন জয় ঘন্টার ধ্বনি এই পৃথিবীতে যাও। কেউ করতে পারে না। বিভীষণ রাবণের আমি মূর্তিখানা কখনো দর্শন ওই দ্বীপের রাইকেও লাইনে ঢুকতে। মূর্তিখানা দর্শন করে আসি। বৃষ্টি আছে না করে? অগ্নি বিভীষণ বিভীষণের আর মুই পেম ই পেম। অঙ্গুলের নির্দিষ্ট দেখালো তো একটু ফোন দে, ভিডিও কল দে। ওগো দ্বীপের দে। তাহলে বলে হটস্পট দে। ওর ফোন এমনি। আরে না ওর লাগে মিয়াট নাই। রথে দেখো কেন লাগে? আরে তুমি দ্বীপে কর দাও, হটস্পট দে। এইটা স্যার। আর দশ। মিনিট আছে খালা দিন এই এমনি কি টাকা
এসে রাবণের সিংহাসন মার্জন করে বৃহস্পতি ঠাকুর এসে রাবণের চণ্ডী পাঠ করে কেউ কোনো কথা বলে না আমার ভাই কিসের বাবার ডরে রাতার ডরে আরো কত দেবতা লঙ্কাকে অবনা করে রয়েছে রাবণকে তুমি সাধারণ মনে করেছ রাবণ তো অসাধারণ যখন বিভীষণের মুখে চন্ড এই রাবণের গুপ্ত কথা শুনতে পেল তখন বিভীষণের গলার মধ্যে ধরে বলেছে রে বৈষ্ণ বিভীষণ আজ তো আমার যাওয়া হলো না রে আজ তো আমার সীতা হলো না বল আমি এখন কি করি কান্না করতে লাগিল কেডা কান্দে
করবো বল বিভীষণ? আমার দেখে যাওয়া হলো না। তাকে নিয়ে অযোধ্যাতে যাবো। বল আমি এখন কি করবো, কোথায় যাবো? আর করতাম বসে থাকো দাদা, এই বাই থাকতে কিসের ভয় করছো দাদা? সামনে এসেছি, তুমি কেন ভয় করছো দাদা? রাবণের দোরে তুমি কেন কান্না করছো দাদা? তুমি আজকে বসে থাকো, আমি একা যুদ্ধ করবো, আমি নিধন করে ফেলবো। অন্তর্যামী ভগবান, আজকে তো লক্ষণ যুদ্ধ করতে জায়গা করতে পারবো না। আমি বলতে পারি লক্ষণ, তুই আজকে যুদ্ধ করতে যেতে পারবি না। দাদা, তুমি কান্না করছো, তুমি বসে থাকো, আমি একা যুদ্ধে যাবো, রাবণকে নিধন করে তারপর আমি চলে আসবো। ভাই লক্ষণ, কথা বলিস না। দাদা, তুমি কেন ভয় পাচ্ছ, কেন কান্না করছো? আমি তো তোমার সাহায্যের জন্য তোমার সাথে এসেছি, তাহলে তুমি কেন ভয় করছো দাদা? লক্ষণ, না না না, আজকে আমি রক্ষা করতে পারবি না। লক্ষণ, আবার যদি তুই যুদ্ধের কথা বলিস, অভিসম্পদ করবো। দাদা, অভিসম্পদ করবো না, আমি যুদ্ধ করতে যাবো। লক্ষণ, আবার যদি বলি যুদ্ধের কথা, তুই থাকবে, তুই আমার আসতে না। বিভীষণ, তোমার কাছে লক্ষণকে বর্ধিষ্ঠ হতে গেলে লক্ষণ যেন আপা কোথাও যেতে না পারে। রাম কি করলো? মানব বল্লভগণকে আদেশ করলো, মানব বল্লভগণ তোমরা যুদ্ধক্ষেত্রে চলে যাও, আমার সাথে যুদ্ধ করবো। তাই মানব বল্লভগণ ভ্রমণ করছে। তবে এই যে রাম জয় ধ্বনি বাজে রে, রাম সমরে রাম জয় ধ্বনি বাজে রে, রাম সমরে রাম সমরে রাম জয় ধ্বনি হস্তে নিয়া করেছে ভ্রমণ হে। ওই যে কিষাণ দেখছি, ওই যে দেখা যাচ্ছে
স্মরণ করেছে মহারাজ আলো নয় চেয়ে দেখুন পূর্ণ ব্রহ্ম সনাতন আসিতেছে আপনার এই নাকি সেইটা পারা বেল পরিমাণ মাথা তিন পরিমাণ চক্ষু এই নাকি সেইটা পারা মহারাজ এই সেই পূর্ণ ব্রহ্ম সনাতন রাবণ মনে অহংকার করছে ফুটো দেখে রামকে অহংকার করছে আর বলতে সুখ স্মরণ দিয়ে এই সামান্য আমার সাথে যুদ্ধ করতে এসেছে রথখানা অগ্রসর করে নিকটে এসে বলেছে শুনি তোমাদের নাম আমার নাম শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র দশরথ তোমার পিতা রাবণ তুমি কোন দশরথকে চিনতে পেরেছ আমাকে তুমি চিনতে পারো না ওই যে তোমার ভবিষ্যৎ লেখা আমার পরিচয় ভাই লক্ষণ আমি তাই জ্যেষ্ঠ পুত্র ভাই শ্রীরামচন্দ্র তুমি এখন পর্যন্ত আমাকে চিনতেই পারছো না সারণ্ডে শুনলি কথাগুলো অন্য পরিচয় না দিয়ে এই রবীন্দ্রনাথ কথা আপনি বলেছে আমি এমন বল ধরি এই তোর মধ্যে শত শত টাকা এই বৃদ্ধ টিপা মারতে আমি পারি এই বেটা এক জায়গাতে দাঁড়ায় তুই যুদ্ধ করতে পারবি